রাধে রাধে। আজকে চলুন আমরা বৃন্দাবনের চরণ পাহাড়ি থেকে ঘুরে আসি। এই চরণ পাহাড়ি সম্বন্ধে আজকে আমার বলার কোনো উদ্দেশ্য ছিল না, এটা আমি অন্য একদিন শোনাতাম। কিন্তু আজকে এমন একটা পোস্ট আমার সামনে এসেছে আর সেখানে কিছু কমেন্ট এত বাজে বাজে এসেছে, মানে আমার দেখে কিন্তু খুব খারাপ লেগেছে। তো সেই জন্য আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। যদি তাদের কাছে আমার ভিডিওটা যায় তাহলে তো খুবই ভালো লাগবে, তো আশা করি যাওয়া উচিত। তো চলো চরণ পাহাড়িতে তোমাদেরকে নিয়ে যাই। বৃন্দাবনে চরণ পাহাড়ি বলে একটা স্থান আছে, সেটি একটি দিব্য স্থান। সেখানে আজও শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, শ্রীকৃষ্ণের বাঁশির চিহ্ন এবং গোচরণ যে করতেন সেই গাভীদের পদচিহ্ন রয়েছে, এবং তার পাশাপাশি শ্রীমতী রাধারানী এবং তার সখীদের ঘুঙরু এবং আলতারও চিহ্ন ওখানে রয়েছে, এবং শ্রীকৃষ্ণের পীতাম্বরেরও একটা চিহ্ন ওখানে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের সনাতনীদের বিশ্বাস। আমরা যারা বৃন্দাবন গেছি, যারা এই সম্বন্ধে জানি, তাদের বিশ্বাস। তো এই বিশ্বাসে কিছু কিছু মানুষ খুব দ্রুত আঘাত করে। তো যারা এইসব বিশ্বাস করে না তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা এইসব ভিডিও যাতে না দেখে, এইসব পোস্ট যাতে না দেখে, তারা যেন ওই বাজে কমেন্টগুলো না করে। তারা কেউ আমি সেই কমেন্টগুলো পারলে তুলে ধরছি। প্রথমে আমি তোমাদেরকে চরণ পাহাড়ের সম্বন্ধে একটু বলে দিই। চরণ পাহাড়ি শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সাথে গোচারণ করতে পাহাড়ে যেতেন, সেই সময় সুন্দর বাঁশি বাজাতেন, সেটা আমরা সবাই জানি। তো সেই সুন্দর বাঁশি একদিন এত মধুর সুর নিয়ে নেয়, একদিন এত আধ্যাত্মিক সুর নিয়ে নেয় যে ওই পাহাড়ের পাথর পর্যন্ত সেই সুর শুনে সেই মধুর সুরের প্রেমে পড়ে গলে যায়, এবং সেখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন তৈরি হয়ে যায়। এবং তার পাশাপাশি ওনার আশেপাশে যে গাভীরা ছিল তাদেরও ওখানে খুরের চিহ্ন পাওয়া যায়, এবং শ্রীকৃষ্ণের বাঁশিরও চিহ্ন সেখানে পাওয়া যায়। শ্রীমতী রাধারানী আর সখীরা তার ওই বাঁশির সুরে ছুটে এসেছিলেন, তার জন্য ওই পাহাড়ের আশেপাশে শ্রীমতী রাধারানীর ঘুঙরু এবং আলতার চিহ্ন পাওয়া যায়। তো যারা বৃন্দাবন গেছো তারা তো দেখেছো, যারা দেখোনি, যারা এটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করো, তো তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। আমাদের এটা বিশ্বাস যে এই পদচিহ্ন আমাদের শ্রীকৃষ্ণের। তো আমাদের বিশ্বাসে আঘাত করো না। পৌরাণিক মতে বলা হয়েছে, যখন মথুরা থেকে কংস কৃষ্ণ আর বলরামকে নকুরকে আনতে পাঠিয়েছিল, তখন নকুর আসার সময়